ডিসক্লেমার, বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকবে। ও মা, কি চালের ভাত রে বা, এতক্ষণ সিদ্ধ হচ্ছে না। কন্ট্রোলে চালের ভাত হলে তো তাড়াতাড়ি হয়ে যেত, আমার রান্নাটা হয়ে গেলে আমি একটু কাজ করে শান্তি পেতাম। ও মা, কি রে? আমি বিয়ে করব। ও মা, এ কি বলছিস রে তুই? আরে তুই যে বিয়ে করবে বলছিস, তোর তো দুধের দাঁতই তো ছিটলো না, তুই যে বউকে খাওয়াবে কি? কেন, আমরা যা খাবো তাই খাবে। 2 টাকা ইনকামের মুরদ না, আর বিয়ে করে বউকে খাওয়াবে, আমরা যা খাবো তাই খাবে। তাহলে আমার বন্ধু পল্টু যে বিয়ে করলো, তার বউ কি খেতে পাচ্ছে না? পল্টুর বাপ নেই, লটারিতে 2 কোটি টাকা পেয়েছে, তাই বসে বসে খাওয়াচ্ছে। আমরা কি লটারিতে টাকা পেয়েছি তাই তোকে বসে বসে খেতে দেবো? তাহলে আব্বাকে লটারি কাটতে বলো না, তাহলে পল্টুর বাবার মতন আমরা বসে বসে খেতে পাবো। বাড়িতে খাওয়া চাল নাই, ডাল নাই, নুন নাই, তেল নাই, তোর বাপকে লটারি কাটতে পাঠাচ্ছি যে। তাহলে কি আমার বিয়ে দিবা না মা? আমি কি বিয়ে দেবো না বলেছি? তাহলে তোর বাবার সাথে খাট খেটে 2 কাঠা জমি কিনে তারপরে বিয়ে করবি বড় হয়ে। না, আমি এখনই বিয়ে করব, আমার ভালো লাগছে একা একা থাকতে। তোর কিছু না বলেছিস, দাঁড়া এখানে, তুই এখানে ঘুচিয়ে দিস তোর বিয়ে করা। ও বাবা গো, এখনকার যা ছেলে পিলে হয়েছে না, তোদের দাঁত না ছুটি বিয়ে করবো বলে বেড়াচ্ছে। আজ বাড়িতে এসে দেখ একবার তোর বিয়ের ভূত ছুটাছুটি করে একবারে। হ্যালো জানু, তুমি কোথায় আছো? কতক্ষণ বসে থাকবে? এখনো আসছো না? এই তো আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, তুমি একটু দাঁড়াও, আমি আসছি 2 মিনিট। ঠিক আছে, এসো তাহলে, আমি রাখছি। জানু, আস্তে আস্তে আমি একটু ঘুমিয়ে নিই। এ কি পটল, তুমি ঘুমিয়ে গেছো নাকি? শালের বিটি রে, আমার ঘুমটা নষ্ট করে দিল। এ কি পটল, তুমি আমাকে শালের বিটি বলছো কেন? এরে গাল তো মেরেছে এবার। না মানে কখন এলে তুমি? আমার আসা 5 মিনিট হয়ে গেছে, তুমি না দেখে এসে রোডের উপর ঘুমাচ্ছ কেন এই রোদে খাড়া দুপুরে? না মানে আমার ঠান্ডা লেগে গেছে তো, তার জন্য আমি একটু রোদে মাথাটা একটু গরম করছি। ও তাই? হ্যাঁ গো সোনা। এই গরমের দিনে তোমার ঠান্ডা লেগে গেছে? না মানে দিনের মধ্যে 3-4 বার গা ধুয়েতেও আমার ঠান্ডা লেগে গেছে। তার মানে তুমি দিনে 3-4 বার গা ধুয়েছো কিসের জন্য? এরে এবার তো গাড় মেরেছে। না মানে এই রোদ গরমে তো 3-4 বার স্নান করেছি, তার জন্য আমার ঠান্ডা লেগে গেছে। ওমা তাই? তাহলে তো ভালোই হয়েছে। হ্যাঁ না, হ্যাঁ। লটারি লটারি মাত্র 30 টাকা দামের লটারি। লটারি 1 পিস কিনবেন মাত্র 30 টাকা। 30 টাকা দিয়ে লটারি কিনলে পাচ্ছেন প্রথম পুরস্কার 1 করোড়। কাকু লটারি কত করে নিচ্ছেন? মাত্র 30 টাকা। কাকু, ও কাকু, আমাকে একটা লটারি দিয়ে করোড়পতি বানিয়ে দাও। আচ্ছা তোমাকে দিচ্ছি, একটা লটারি 10 সেমের দেবো তো তুমি একবারে কোটিপতি হয়ে যাবে গো। 10 সেমের লটারি কাটলে 10 কোটি টাকা বেঁধে যাবে? হেড বাল, তুমি লটারি সম্বন্ধে কিছু জানো? তুমি লটারি সম্বন্ধে কিছু বুঝো? হেট, আমি কিছু জানি না বলে আমাকে এরকম করছো? আমার বাড়ির পাশে 2 কোটি টাকা একজন বেঁধেছিল, তার জন্য আমি এরকম কথা বলছি। তোমাদের বাড়ির পেছনে যে লোকটা লটারি কেটে নিয়ে গেছে না, সে আমার কাছে 20 সেমের লটারি কেটে নিয়ে গেছে, সে 2 কোটি টাকা পেয়েছে। ও তাই নাকি কাকু? হ্যাঁ। ও তাই নাকি কাকু, ওর করতে ডবল কোটিপতি হওয়ার লটারিটা দেন। ও তাই? তুমি ওর করতে কি বেশি কোটিপতি হতে চাও? হ্যাঁ কাকু। তাহলে তো তোমাকে 40 সেমের লটারি নিতে হবে। ও তাই? তাহলে তাই দেন কাকু। দিচ্ছি, দাঁড়াও। এই নাও তোমার 40 সেমের লটারি। চুপি চুপি ভরে দেন কাকু, নাহলে বাবা দেখলে মারবে। ঠিক আছে তাই দিচ্ছি, এই নাও। তাহলে কাকু আমার 40 সেম লটারিতে কত টাকা হলো বিল? না মানে তোমার 40 খানটা লটারি 30 টাকা করে হচ্ছে 1200 টাকা। 1200 টাকা বিল হয়েছে। লটারিতে 1200 টাকা বিল হয়? তো 1200 টাকা হবে না? এক খান লটারির দাম 30 টাকা পিস, হিসাব করে দেখো দিনে কত হচ্ছে। 1200 টাকাই হচ্ছে। ও তাই? এক খান লটারির দাম 30 টাকা করে? 30 টাকা করে যদি হয় তাহলে 40 খান লটারির দাম হচ্ছে 3-4 12। হ্যাঁ তাই তো, 1200 টাকা হচ্ছে। এই নেন কাকু, পুরা 1200 টাকা। এই বাবু শোনো এদিকে। আমি ছোট ছেলে বলে লটারি কেটেছি বলে কাকু দেখে নিয়েছে নাকি? তার জন্য মনে হয় কাকু ডাকছে। যাই দেখি কি বলছে, শুনে আসি। কি হলো কাকু, আমাকে ডাকছেন কেন? বলছি যে বাস কটার সময় আছে? ও বাসের লাগে ডাকছেন? আমি কি না কি ভেবেছি। বাস 2:20 তে আসবে। তার মানে? তার মানে কাকু বুঝতে পারলে না, 2:20 আসবে। ও তাই নাকি? আমি তো বুঝতে পারিনি। আমি বলছি কি না কি বলছো তুমি, আমি কিছু বুঝতে পারছিলাম না। কাকু আপনার পাশে বসে আছে ওই মেয়েটা কে? আপনার গার্লফ্রেন্ড না বউ? তোমার তো বউটাকে খুব শুনেছি রে। হ্যাঁ ওটা আমার বউ না ভাই, আমার ওটা মেয়ে। ওরে বাবা রে, বলতো পালা পালা, বাঁচতে চাই পালা। এখনকার ছেলে পিলে যা বদমাশ হয়েছে না, রাস্তাঘাটে চলাই যাবে না। চল মা চল, বাড়ি চল, বাসা আর আসবে না, হেঁটে হেঁটে চলে যায়। ঠিক আছে চলো বাবা। দাঁড়াও মা, আমি একটু বন্ধুদের সাথে কথা বলে নিই। বন্ধুরা, আমাদের ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে বলবে, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আর আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। SSR কার্টুন চ্যানেল।
এখন এই পর্যন্ত রইলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাঁ চল মা।